আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ইসলাম ধর্মের মধ্যে আল্লাহর নৈকট্য হাসিল করার সবথেকে বড় অবদান হচ্ছে নামাজ। নামাজের উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজেকে নামাজের সিফাত তৈরি করা। একজন নামাজি, পবিত্র গ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ অহেতুক ব্যভিচার ফাহিশা কাজ থেকে মানুষকে হেফাজত করে। অর্থাৎ একজন ব্যক্তি নামাজ পড়ার পরে, নামাজকে আদায় করার পরে সে যদি এই সমস্ত কাজের মধ্যে যুক্ত থাকে, তাহলে বুঝতে পারবো তার নামাজ হয়নি। নামাজের সিফাত তৈরি হয়নি। নামাজ পড়েছে বটে, কিন্তু নামাজের সিফাত তার মধ্যে তৈরি হয়নি। নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কুরবাত হাসিল করা, আল্লাহর নৈকট্য হাসিল করা। তো যে পন্থা অবলম্বন করলে, যে কাজ করলে আমি আল্লাহকে সব থেকে নিকটে পাবো, সে কাজটা আমাকে খুব গুরুত্ব সহকারে করতে হবে। মানুষের জীবনের মধ্যে এই নামাজ বিশাল একটা অঙ্গ। যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আল্লাহকে আমি নিকটে চাই, আল্লাহকে আমি নিকটে পেতে চাই, তাহলে কিন্তু নামাজের খুব গুরুত্ব সহকারে আদায় করতে হবে। মানুষের জীবনে দৈনিক আল্লাহ পাক ঘোষণা করছেন দৈনিক, অর্থাৎ প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ আকিল বালিগ যারা আছে প্রত্যেকের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ের মধ্যে আদায় করা ফরজ, প্রত্যেককেই করতে হবে। নামাজের মধ্য দিয়ে জীবনের সার্থকতা, জীবনের সব কিছু চাওয়া পাওয়া এখান থেকে হাসিল হবে। আর যদি আমার নামাজের মধ্যে যদি আমার কম বেশি থেকে থাকে, আমি গুরুত্ব সহকারে নামাজকে আদায় করতে না পারি, তাহলে কিন্তু আমার জীবনের সার্থকতা আসবে বেকার। এই জন্য মেরা আজিজ দোস্ত, এই নামাজ দুনিয়ার মধ্যে ব্যস্ততার কারণে যদি কেউ নামাজকে ছেড়ে দেয়, এই ব্যস্ততার কারণে নামাজকে ছেড়ে দেওয়া কোনো ক্রমেই বৈধ হবে না। তুমি যে হও আর যাই হও, যে কোনো সুরতের মধ্যে। এবং এতটুকু বলা হয়েছে যে তুমি সাগরের মধ্যে যদি হাবুডুবু করো, তবু তোমাকে সেই সময় পার করে নামাজের যদি সময় এসে যায়, সে সময় তোমাকে নামাজকে আদায় করতেই হবে। এই জন্য আমাদের প্রত্যেককে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য নামাজ অত্যন্ত জরুরি জিনিস, সেটা আমাকে আদায় করতেই হবে।